2026-এর আগে ঝড় তুলছে যুবভারতীর ঘটনা। শুভেন্দু অধিকারী তিনি নিশানা করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ জড়িয়ে আছে। মেসিকে রাজ্যের সম্পত্তি মনে করেছিল, নির্বাচনের আগে অপব্যবহার করতে চেয়েছিল। নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আবেদন জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দিকে তোপ দেগে মন্তব্য করেছেন এমনটাই রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া তদন্ত কমিটি মানতে নারাজ শুভেন্দু অধিকারী। ক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত। শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন। ফোন বেসরকারি আয়োজক তাদের তরফে একটা বড়সড় গাফিলতি ছিল, তারই খেসারত দিতে হয়েছে সকলকে। এটা তো রাজ্য সরকারের ইভেন্ট ছিল না, এটা তো প্রাইভেট ইভেন্ট। সুরেন্দ্রবাবু যা বলার সেটা আমার মনে হয় শতদ্রু ও বেল পেয়ে বেরোলে, শতদ্রুর সঙ্গে কথা বললে ওর এই ধোঁয়াশাগুলো কেটে যায়। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য শুনলেন, পাল্টা কি বললেন কুণাল ঘোষ সেই বক্তব্য শুনলেন। এবার শোনাবো শতদ্রু দত্ত, তাকে নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন কুণাল ঘোষ। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্টেডিয়ামে বসেছিলেন এই শতদ্রু দত্তর অপেক্ষায়। ঠিক কি কি হচ্ছে শেষ মুহূর্তে তিনি কিছু জানতে পারছেন না, জানার জন্য বারবার ফোন করা হয়েছে, শতদ্রু দত্ত আসেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।